আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে সেন্টেন্স এবং সেন্টেন্সের যে প্রকারভেদগুলো সেটা দেখব। ঠিক আছে? সেন্টেন্স লেটস স্টার্ট। আচ্ছা। বলছে হচ্ছে সেন্টেন্স বা বাক্য হলো ভাব প্রদানের মাধ্যম। বাক্য গঠনের সময় আমরা ওয়ার্ডগুলো এমনভাবে সাজাই যার হচ্ছে বিশেষ একটা সম্পূর্ণ অর্থ থাকে। সেটা হচ্ছে সেন্টেন্স। আ কিছু ওয়ার্ড যদি পাশাপাশি স্থাপন করলে কোনো অর্থ যদি মানে এমনভাবে পাশে যদি অর্থ যদি না হয় সেটা কিন্তু আবার সেন্টেন্স হচ্ছে না। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, "We love our country very much" আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি। ঠিক আছে? এটা একটা সেন্টেন্স হইলো। সেন্টেন্সের আদর্শ বা সেন্টেন্সের কি বলে বেসিক একটা গঠন যদি বলি সেটা হচ্ছে সাবজেক্ট থাকে একটা, একটা ভার্ব থাকবে আর একটা হচ্ছে অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে। ক্লিয়ার? যেমন "We love our country" এখানে হচ্ছে we টা হচ্ছে সাবজেক্ট, love টা হচ্ছে ভার্ব আর our country টা হচ্ছে অবজেক্ট। এবার আসলে হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। সেন্টেন্সটাকে ২ টা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে অর্থগত দিক থেকে, আরেকটা হচ্ছে গঠনগত দিক থেকে। অর্থগত বা ফাংশনাল যেই সেন্টেন্সগুলো হলো সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আর গঠনগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে ৩ প্রকার। সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। অর সিম্পল কম্পাউন্ড, কমপ্লেক্স। এটা হচ্ছে ক্লাস ৯ এ যারা আছে ৯-১০ থেকে যাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এর চেঞ্জিং যে বিষয়টুকু আছে তাদের জন্য। মানে তাদের জন্য শুরু হয়। ওকে। আ ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে আম বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রকার বর্ণনা, বক্তব্য বা তথ্য প্রকাশ করা হয় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হইল। এতে কিছু স্বীকৃতি বা স্বীকার বা অস্বীকার করা হয়। এই সেন্টেন্সগুলোকে স্টেটমেন্ট সেন্টেন্স ও বলা হয়। ঠিক আছে? যদি ইংলিশে যদি বলি, "A sentence which makes a statement is called an assertive sentence" তাহলে অ্যাসার্টিভ বলতে কি বুঝলাম? যেটা দ্বারা সাধারণ বিবৃতি প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হইল। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, "I didn't go to school yesterday" ঠিক আছে? আমি গতকাল স্কুলে যাইনি। "I have just received your email" ঠিক আছে? এই হলো আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সাধারণ বিবৃতি। ক্লিয়ার? বা অ্যাসার্টিভ বলতেই বোঝা যাচ্ছে সাধারণ ভাষা বা সাধারণ কথাবার্তা। অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ২ টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আরেকটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হচ্ছে যেটা দ্বারা হ্যাঁ বোধক প্রকাশ করে আরকি। সেন্টেন্স হ্যাঁ বোধক সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যেটা না বোধক সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যেমন "I live in ঢাকা" আমি ঢাকায় বাস করি। "I don't live in ঢাকা" আমি ঢাকায় বাস করি না। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি হলো? যেটার দ্বারা কোনো প্রকার বক্তব্য প্রকাশ করে বা বিবৃতি প্রকাশ করে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স ২ প্রকার সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ। হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য। এই হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। দেন হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যা দ্বারা মূলত কোয়েশ্চেন করা বোঝায়। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন "ক্যান আই হেল্প ইউ?" "ক্যান আই হেল্প ইউ?" "হোয়াট ইস দ্য টাইম?" সময়টা কি? সময় কত? ঠিক আছে? এই যে আমি কোয়েশ্চেন করলাম। ক্লিয়ার? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যা দ্বারা মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যা দ্বারা মূলত কোয়েশ্চেন করা বোঝায়। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স ২ প্রকার। একটা হচ্ছে অক্সিলারি দিয়ে কোয়েশ্চেন করে, আরেকটা হচ্ছে WH দিয়ে কোয়েশ্চেন করে। যেমন এখানে লেখা আছে একটা অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। WH বলতে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ ইত্যাদি, ইত্যাদি যেসব WH শব্দ আছে এগুলো দ্বারা যেগুলো গঠিত হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে WH কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে অক্সিলারি। অক্সিলারিকে ৪ ভাবে দেখা যায় সেটা হচ্ছে am is a to be verb, to do verb, to have verb আর হচ্ছে মডেল অক্সিলারি। ক্লিয়ার? am is আর was are যেমন আম আমি যদি উদাহরণ যদি বলি যেমন "Are you a student?" "Are you a student?" "Am I going to school?" "Am I going to school?" do দ্বারা যদি কোয়েশ্চেন যদি করি "Do you know me?" have দ্বারা যদি কোয়েশ্চেন যদি করি "Have you done the work?" "Have you done the work?" ঠিক আছে? এরপর আবার ঠিক একইভাবে মডেল দ্বারা কোয়েশ্চেন হয়। যেমন "Can I help you?" "Could you go to school yesterday?" এভাবে আরকি হলো। এরপর WH দ্বারা কোয়েশ্চেন যদি করি "What do you do?" or "Where are you going?" "How do we prevent" এখানে একটা উদাহরণ দেওয়া আছে। "How do we prevent air pollution?" দ্যাট মিনস হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যা দ্বারা মূলত কোয়েশ্চেন করা বোঝায় বা যে সেন্টেন্স দ্বারা আমাদের মূলত প্রশ্ন করা বোঝায় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো। ইন্টারোগেটিভ সেন্টেন্স ২ প্রকার। একটা হচ্ছে অক্সিলারি দ্বারা কোয়েশ্চেন করা যায়, আরেকটা হচ্ছে WH দ্বারা কোয়েশ্চেন করা যায়। গেল ইন্টারোগেটিভ। তারপর আসলে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যেটা সেটা হচ্ছে ইউটা উজ্জ্ব থাকে। ক্লিয়ার? যেমন আ ড্র আ পিকচার, একটা ছবি আঁকো। ডু দ্য ওয়ার্ক, স্ট্যান্ড আপ, সিট ডাউন, কাম হিয়ার এই সবগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে এখানে সেন্টেন্সটা মূলত ভার্ব দ্বারা শুরু হয়। ক্লিয়ার? সর্বদা ভার্ব দ্বারা শুরু হইতে হবে। ইম্পারেটিভের আরেক ধরনের সেন্টেন্স হচ্ছে গঠন হচ্ছে সেটা হচ্ছে লেট দ্বারা কিন্তু গঠিত হয়। যেখানে শেষে লেখা আছে লেট
সাবজেক্টের অবজেক্ট ফর্ম এইটাও আমার ইম্পারেটিভ সেন্টেন্স, ক্লিয়ার? যেমন লেট মি ডু রিড দ্য বুক, লেটস গো টু স্কুল, ঠিক আছে? এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, হলো আমার ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর আসলে হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করে সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স হলো। অপারেটিভ সেন্টেন্স সাধারণত মে ভার্ভ থাকে, এটা সাধারণত থাকে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, লং লিভ আওয়ার কিং, ঠিক আছে? লিভ লং আওয়ার কিং। তারপর মে ইউ প্রসপার ইন লাইফ, এক্সেট্রা এক্সেট্রা। দ্যাট মিনস ইচ্ছা বা প্রার্থনা, ক্লিয়ার? এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা হঠাৎ করে মনের আকস্মিক আবেগ বা বিস্ময়, দুঃখ প্রকাশ ইত্যাদি প্রকাশ করে, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স হলো। এক্সক্লামেটরি সেন্টেন্স অনেকভাবে গঠিত হতে পারে, এখানে চারটা ভাবে দেখানো আছে। যেমন এখানে খেয়াল যদি করি, হাউ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ক্লিয়ার? তারপর হচ্ছে হোয়াট, এ এন অ্যাডজেক্টিভ নাউন সাবজেক্ট হলো। তারপর হচ্ছে ইন্টারজেকশন দিয়ে কিছু এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন হয়, যেমন ব্র্যাভো, হুররা, ঠিক আছে, ফাই, আ, এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, ক্লিয়ার? তারপর হচ্ছে ইফ, হ্যাড, ওয়ার, উড, দ্যাট, কুড, এরপর সাবজেক্ট ভার্ব, এই ধরনের সেন্টেন্সগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন আমি উদাহরণে যদি যাই, উদাহরণগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। যেমন বলছে হচ্ছে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটা কি সুন্দর। হাউ গ্রেট দ্য ম্যান ইজ, লোকটা কতই না মহান। বলছে হচ্ছে হোয়াট আ গ্রেট ম্যান হি ইজ, এই হোয়াট দ্বারা দুইটা উদাহরণ দেওয়া আছে, ডাব্লিউএস দ্বারা দুইটা উদাহরণ। তারপর হচ্ছে আমাদের ইন্টারজেকশনাল দুইটা উদাহরণ, সেটা হচ্ছে ব্রাভো, বাংলাদেশ হ্যাজ ডিফিটেড পাকিস্তান, ব্রাভো মিন্স হচ্ছে সাবাস। তারপর হচ্ছে এলাস, হিজ মাদার ইজ নো মোর, হাই, হুশ, দ্য বেবি ইজ স্লিপিং। এই ধরনের যে সেন্টেন্সগুলো হলো এগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আরও কিছু সেন্টেন্স যেমন ইফ, হ্যাড, এগুলো দ্বারা যেগুলো শুরু হয়, যেমন ইফ আই ওয়ার আ বার্ড, আমি যদি একটা পাখি হইতাম, ক্লিয়ার? হ্যাড আই উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। তাহলে সরি, এখানে জানা চলে আসছে, এটা হচ্ছে ডানা হবে, ঠিক আছে? আমার যদি পাখির মতো ডানা থাকতো। তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে পাঁচটা সেন্টেন্স আবার মুখে মুখে বলি। অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা দ্বারা সাধারণ বিবৃতি প্রকাশ করবে বা সাধারণ কথা বলবে, এটা দুই প্রকার, একটা হ্যাঁ বোধক, একটা না বোধক। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যা দ্বারা প্রশ্ন করা বোঝাবে, একটা হচ্ছে ডাব্লিউএস দ্বারা কোশ্চেন থাকবে, আর একটা হচ্ছে শুধু অক্সিলারি দ্বারা কোশ্চেন। এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যা দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ বোঝায়, দ্যাট মিনস ভার্ব দ্বারা মূলত সেন্টেন্স শুরু হয়, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, যেটা দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করবে, সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যা দ্বারা মনের হঠাৎ হঠাৎ করে আবেগ বা বিষয় প্রকাশ করবে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপর হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স গঠনগত দিক থেকে, এটা হচ্ছে ক্লাস 9 থেকে শুরু, ঠিক আছে? গঠনগত দিক থেকে হচ্ছে সেন্টেন্স তিন প্রকার। এটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, বা এখানে সিম্পল, কম্পাউন্ড, কম্পাউন্ড, কমপ্লেক্স হিসেবে দেওয়া আছে। হলো সিম্পল হচ্ছে একটা সেন্টেন্স থাকবে, যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স হলো, ঠিক আছে? যেমন এখানে মূলত সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে বাকি অংশ হলো সেন্টেন্সের বাকি অংশ, এখানে আদার্স অন্য কোনো ফাইনাইট ভার্ব থাকে না। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স হলো, দ্যাট মিনস একটাই সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সেন্টেন্স থাকবে বা দুইয়ের বেশিও থাকতে পারে, তবে এরা সবাই হচ্ছে স্বাধীন। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সেন্টেন্স থাকবে, দুইটা ক্লজ থাকবে, মূলত দুইটা ক্লজ নিয়ে গঠিত কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, ঠিক আছে? এবার এখানে কিছু কোঅর্ডিনেট কনজাংশন দেওয়া আছে, সেগুলো হচ্ছে হলো অ্যান্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে? এগুলো হচ্ছে কনজাংশন। অনেক সময় কনজাংশন ছাড়াও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়, যেমন ওয়েস্ট নট, ওয়ান্ট নট, ক্লিয়ার? এই হলো আমার কম্পাউন্ড সেন্টেন্স। আর এরপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে, মানে দুইটা সেন্টেন্স থাকবে, একটা আরেকটার উপর নির্ভরশীল, ক্লিয়ার? দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্স একত্রিত যুক্ত হওয়ার পরে একটি ক্লজ অন্য আরেকটি ক্লজের উপর নির্ভরশীল হলে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে যে কোথায় থাকে বা যেখানে থাকে। এখানে আই নোট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর বাকি যে ক্লজটা ছিল হোয়ার হি লিভস, এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, ক্লিয়ার? কিছু সাবঅর্ডিনেট কনজাংশন দেওয়া আছে এখানে, যা আমরা দেখে নিব। হু, হোয়াট, ওয়েন, ওয়ার, হাউ, ওয়াই, ডট 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 হইলো। ওকে, তাহলে এই সংক্ষিপ্ত এতটুকু ছিল আমার মূলত সেন্টেন্সের উপরে। সেন্টেন্স কাকে বলেন, সেন্টেন্স কত প্রকার, বা সেন্টেন্সের প্রকারভেদগুলো, যারা 6-7 এর গ্রামার আছে তারা হচ্ছে মূলত জাস্ট বেসিকটা জানলেই হবে, যে আমার এইটা অ্যাসার্টিভ, এটা ইন্টারোগেটিভ, এটা এক্সক্লেমেটরি, এটা অপারেটিভ, এইটা আমার এইটা, এটা আমার এটা। আর যারা 9-10 আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চিনলে হইলো। সিম্পলে একটাই সেন্টেন্স থাকবে, কমপ্লেক্সে দুইটা সেন্টেন্স থাকবে, মাঝখানে বা সেন্টেন্সের শুরুতে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, আর কম্পাউন্ডে দুইটা সেন্টেন্স থাকবে,
মাঝখানে অ্যান্ড অর বাট থাকবে। এখানে দুইটা আসলে দুইটা সেন্টেন্স না, দুইটা ক্লজ বলা যেতে পারে। তবে আপনারা আপাতত সেন্টেন্সই বুঝেন। ঠিক আছে? দুইটা ক্লজ থাকবে, মাঝখানে অ্যান্ড অর বাট থাকবে। আর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সেন্টেন্স থাকবে, একটা সাবঅর্ডিনেট কনজাংশন মাঝখানে বা শুরুতে থাকবে। আর সিম্পল হচ্ছে জাস্ট সাধারণ একটা বাক্য। ওকে, হ্যাভ আ গুড ডে। টাটা।